নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখব 6 কাট সায়া কিভাবে কাটিং করতে হয় খুবই সহজ পদ্ধতিতে। তো যারা বিগিনার্স তাদের একটাই কথা বলবো, অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তোমরা একবার পুরো ভিডিওটা দেখতে পারলেই তোমরা কিন্তু খুবই সহজেই 6 কাট সায়া কিভাবে কাটিং করতে হয় সেটা কিন্তু শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে একটাই কথা বলবো, এই চ্যানেলটি সম্পূর্ণ বিগিনার্স যারা তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে শেখানো হয়। তো তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল কিছু হলেও শিখতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো কাপড়টাকে আমি 4 ফোল্ড করে পেতে নিয়েছি। আর এইভাবে কিন্তু এটা আমার দিকে যেটা হচ্ছে কি, এখানে ভাঁজের দিকটা আছে আর খোলা যে দিকটা সেটা কিন্তু বাইরের দিকে আছে। তো এটা কোনো অসুবিধা নেই, যে কোনো দিক এটা হতেই পারে। আর তার সাথে বলি, এটা কিন্তু বাটার সিল্ক ফ্যাব্রিক, তো তোমরা যে কোনো ফ্যাব্রিক দিয়েই কিন্তু বানাতে পারবে। তো সবার আগে লেন্থটা মেপে নেবো। তো এখানে লেন্থটা দেখো 41.5 মতো কিন্তু আসছে। আর আমাদের যে লেন্থটা দরকার সেটা হচ্ছে তোমার 36 আমাদের লেন্থ দরকার, ঠিক আছে। তার সাথে আমাদের কোমরপট্টিরও খেয়াল রাখতে হবে যে আমাদের কোমরপট্টি কতটা লাগবে। তো এখানে দেখো আমার যদি 36 আমি নিয়ে নিই, এখানে 5.5 ইঞ্চি কিন্তু আমার থেকে যাচ্ছে। আর আমাদের 5 ইঞ্চি কোমরপট্টি লাগবে। তো এখানে ইজিলি কিন্তু আমার 5 ইঞ্চি এসে যাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, সেক্ষেত্রে এখানে আমার যে লেন্থ যতটা দরকার 36, আমি 36 এখানে দাগ দিচ্ছি, ঠিক আছে। এদিক থেকেও কিন্তু দাগ দিয়ে নেব এইভাবে, ঠিক আছে। দাগ দিয়ে নিয়ে আর এটাকে প্রথমে স্কেল দিয়ে আমি সোজা করে টেনে দেবো। এখানে একটা কথা বলি, এই যে লেন্থটা আমরা এখানে কাটলাম, ঠিক আছে, এইভাবে কিন্তু সোজা করে দিলাম দিয়ে। আর এবারে এটাকে কিন্তু আমি চাইলে এখন রাখতে পারি বা কেটে বাদ দিতে পারি। তো আমি এটাকে কেটেই বাদ দেবো, ঠিক আছে। আমি এখানে পিনটাকে সরিয়ে নিচ্ছি, পিনটাকে এবারে নিয়ে নিলাম, নিয়ে আর এটাকে আমি কেটেই বাদ দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কেটে বাদ দিলে তোমাদের বুঝতে আরও ভালো মতো সুবিধা হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিন্তু এটা কেটে একেবারে বার করে নিচ্ছি। তো এখানে আমি 36 ইঞ্চি কাপড় মেপে এটাকে আমি এখান থেকে কেটে নিলাম। এই সরু কাপড়টা আমাদের কোমরপট্টি কাটতে হবে, তো ওটা আমরা পরে কাটবো। এটাকে একটু টেনে দিই, তাহলে ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফ্যাব্রিক, দেখতে পাচ্ছ 4 ভাঁজ করা আছে। আর এটা 36 ইঞ্চি কিন্তু লম্বা আছে। আর এর যে বহরটা, চওড়াটা আমাদের মাপার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার আমরা এর কলির মাপটা নেব, ঠিক আছে। কলির মাপ আমরা কত নেব, আমাদের কোমর যা আছে সেই কোমরটাকে কিন্তু 8 দিয়ে ভাগ করে যা বেরাবে তার মধ্যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে আমরা কিন্তু কোমর নেব। তো এখানে আমার যেটা এসছে সেটা হচ্ছে এখানে 5.5 ইঞ্চি। আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক আছে। আর একদম তার অপোজিট কর্নার, মানে এখানে আমি দাগ দিলাম ঠিক তার অপোজিট কর্নার এদিকেও কিন্তু আমি 5.5 ইঞ্চিতে কিন্তু এখানে দাগটা দেব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কলির মাপ এইভাবে। আর এখানে 1 ইঞ্চি মতো আমি একটু বাড়িয়েই দিলাম দিয়ে। আর এবার এই ফিতেটাকে প্রথমে এইভাবে ধরবো, ঠিক আছে, কেননা স্কেল এতটা আসবে না। আর এই মাঝখানেও দুটো দাগ দিয়ে দেবো যাতে দাগটা একদম সমান থাকে আর কি। এইভাবে দাগ দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো। একদমই খুবই সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। শুধু একটু জাস্ট শেখার ব্যাপার আছে, ধ্যান দেওয়ার ব্যাপার আছে, না জানলে মনে হয় বিশাল কিছু, ঠিক আছে। তো এইভাবে দেখো আমাদের কিন্তু এটা চলে আসছে। এইভাবে কিন্তু আমরা এই দাগ মেরে নিলাম। নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের যেমন এটা হচ্ছে কি তোমার এই লম্বাটা দেখতে পাচ্ছ যে 36 আমরা নিলাম। নিয়ে কি করলাম, আমরা এখানে তারপরে কলির মাপটা নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এইভাবে কিন্তু কলির মাপটা নেব, নিয়ে এইটা এইভাবে কিন্তু আমাদের এসে যাবে। এটা কোনো ব্যাপার না যে কলির মাপটা তুমি শুরু কোন দিক থেকে করবে। তুমি এই কোণ থেকে যদি কলির মাপ নাও, ঠিক তার অপোজিট কোণ কিন্তু তোমার যেটা হবে সেটাতে চলে যাবে, ঠিক আছে। এটা ব্যাপার নেই যে তোমার এই কোণ থেকেই শুরু করতে হবে বা ওই কোণ থেকে। প্রথম যে কোণেই তুমি মাপ নেবে ঠিক তার অপোজিট কোণেই তোমাকে দ্বিতীয়বার মাপটা নিতে হবে, ঠিক আছে। এবার কিন্তু এখানে আমি কি করব, 1 ইঞ্চি একটু দাগটা দেব, কারণ এখানে যে ঘেরের পোর্শনটা এটা অনেকখানি আছে। যদি এটা একটু রাউন্ড শেপ না দিই তাহলে ঘেরটা কিন্তু আমাদের ব্যাঁকা টাইপের আসবে। তো এখান থেকে এইভাবে এটা একটু শেপ দিয়ে দিতে হবে এইভাবে, ঠিক আছে। এদিকেও যা করেছি ঠিক এই নিচের দিকেও কিন্তু আমরা তাই করব, মানে ঘেরের দিকটা, কলির দিকে কিন্তু না, ঠিক আছে, ঘেরের দিকটা। তো এখানেও কিন্তু এই 1 ইঞ্চি দাগ দেব দিয়ে আর এটাকেও কিন্তু এইভাবে কিন্তু টেনে দেব, একটু রাউন্ড শেপ দিয়ে কিন্তু এটাকে টেনে দেবো যাতে এখানে আমাদের ঘেরটা সুন্দর আসে, রাউন্ড শেপে ঘেরটা ঠিক আসে। তো এইভাবে কিন্তু আমরা এই দাগ দিয়ে নিলাম, ব্যাস। এবার আর এর মধ্যে কিচ্ছু করার নেই, ঠিক আছে। এই আমাদের কিন্তু সায়ার কাটিং পুরো রেডি।
এবার শুধু আমরা জাস্ট কেটে নেবো, ঠিক আছে, মার্কিং রেডি, আমরা কেটে নেবো এবারে একদম এখান থেকে এরকম সিম্পল আগে আমরা পুরো লম্বাটা কেটে নেব। খুবই সহজ বন্ধুরা। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, তোমাদের মনে হতে পারে যে 6 কাট সায়া আমরা 8 দিয়ে কেন ভাগ করব, কারণ হচ্ছে যে 8 দিয়ে এই কারণে ভাগ করব কারণ এটা 4 ভাঁজ আছে, আর আমাদের পিসটা কিন্তু যেহেতু এক সাইডে আমাদের গোটা পিস আছে সেহেতু ওইখানে আমাদের কিন্তু লেগে যাচ্ছে 2টো পিস, তো সেই জন্যেই কিন্তু আমরা 8 দিয়েই কিন্তু আমরা ভাগ করলে তবেই কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তো এটা আমাদের দেখো এটাই গোটা পিসটা বেরিয়েছে, এই যে এটা ভাঁজের দিকে যেটা আছে এটা 2 পিসই বেরিয়েছে এটা। এবার এর যে রাউন্ড শেপটা আছে এটাকেও কিন্তু কেটে দেব, এই যে এদিকে যে রাউন্ড শেপটা যেটা দেওয়া হয়েছে যাতে জিনিসটা ঠিক থাকে, এই রাউন্ড শেপগুলো এবারে কেটে দেব, ঠিক আছে, এইভাবে 2 দিকেরই। এটা প্রথমে কেটে নিলে ভালোই হয়, আর না তো কিন্তু সব এগুলো কলিগুলো জোড়ার পরেও কিন্তু পেতে নিয়ে ভালো করে শেপ দিয়ে কাটতে পারো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 2 পিস এটাই হয়ে গেল, যেটা ভাঁজের দিক এটা 2 পিস হয়ে গেল। আর এখানেও কিন্তু আমাদের আছে 3 পিস, ঠিক আছে, কারণ এখানে 2টো আমাদের ছোট পিস আছে, এই যে একটা আর এই 2টো, আর এটা কিন্তু জয়েন্ট আছে, এই জয়েন্টটাও কিন্তু আমরা এখানে কেটে দেব, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাবে 6টা পিস, তাহলে 6টা কুলি আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই জয়েন্টটাকে কেটে দিচ্ছি আমি, এটাকে আরেকটু আগিয়ে টেনে নিয়ে এইভাবে কিন্তু আমরা কেটে দিলাম। এবার কিন্তু এটা আমাদের হয়ে গেল 6টা পিস, মানে এই ছোটো 4টে পিস আর একটা বড় পিস মিলিয়ে হয়ে গেল আমাদের টোটাল 6টা পিস, ঠিক আছে। তাহলে আমাদের এই কলির পিসগুলো আমাদের কাটা হয়ে গেল, এটা আমরা সাইড করে রেখে এবারে আগে আমরা কোমর পট্টিটাকে কেটে নেব, ঠিক আছে। কোমর পট্টি যেমন বললাম আমাদের 5 ইঞ্চি মিনিমাম 5 ইঞ্চি চওড়া তো লাগবে, ঠিক আছে। তার বেশি যদি হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি হয় তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু 5 ইঞ্চি আমাদের লাগবে, না হলে কিন্তু সেই বেশি সরু হয়ে গেলে সায়ার পট্টি মানাবে না। তো এখানে দেখো হাফ ইঞ্চি যেমন বেশি আছে 5.5 আছে, তো অসুবিধা নেই। আর আমার এখানে হচ্ছে কি তোমার লাগবে হচ্ছে 32 ইঞ্চি লাগবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি এখানে আরও 1 ইঞ্চি বেশি মানে কি 33 এখানে কেটে নেব, 32 কোমর, তার সাথে এখানে 33 আমাদের আরও ফোল্ড করতে লাগবে, সেই হিসাবে কিন্তু এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা দাগ মেরে নিলাম, নিয়ে এটা কিন্তু সোজা করে এখান থেকে কেটে নেব, ঠিক আছে। সোজা এখান থেকে কিন্তু এটা এইভাবে কেটে নেব, তাহলে আমাদের এই কোমরপট্টিও কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কোমরপট্টি এইভাবে। আর এখানে এই যে বাকিটা বেরিয়েছে এটা দড়ি টড়ি বানানোর সময় কিন্তু এটা আমরা ইউজ করে নেব, দড়ি বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখলে কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা সায়াটা বানালাম, তোমাদের একবার দেখিয়ে দিই কীরকম কলিগুলো বেরিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দেখো এইভাবে কিন্তু এটা আমাদের যে বড় কলিটা, ঠিক এইভাবে কলিটা আসবে দেখো। তো মাঝখানে জোড়ার সময় মনে রাখবে মাঝখানে থাকবে বড় কলি এইভাবে, আর 2 দিকে কিন্তু যাবে 2টো ছোটো কলি, আমি পেতেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবে, ঠিক আছে। এই বড় কলি আর 2 দিকে তোমাদের 2টো ছোটো কলি দিতে হবে। আর সবসময় মনে রাখবে ঘেরের দিকে ঘেরটা জুড়বে, কোমরের দিকে কোমরটা জুড়বে। তো এইভাবে কিন্তু দেখো এই 2টো কলি আছে, এই 2টো কলি এরকম এইভাবে কিন্তু চলে যাবে, মাঝখানে বড়টা আর 2 দিকে 2টো ছোটো, এইভাবেই কিন্তু আমাদের সায়ার কলিগুলো জোড়া হবে। তো আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো কীভাবে কাটিংটা করতে হবে, কীভাবে জুড়তে হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তার রিপ্লাই কিন্তু আমি অবশ্যই করবো। আর যদি ভিডিওটা দেখে কিছু হলেও যদি মনে হয় যে না শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের এই পর্যন্ত, ফিরে আসছে কিন্তু নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে। আর ভিডিওর উপরে কিন্তু চোখ রাখবে, তাহলে কিন্তু নতুন নতুন জিনিস আবার কিন্তু শিখতে পারবে। নেক্সট ভিডিও কি সেটা কিন্তু সারপ্রাইজ।